পুরো গরমকাল জুড়ে আমার এই ছাদের গোলাপ গাছগুলোকে একেবারেই আমি যত্ন করতে পারিনি। এই প্রচণ্ড রোদে ছাদে উঠে গাছ যত্ন করা একদমই অসম্ভব ছিল। তো কোনো রকমভাবে গাছগুলোকে আমাকে বাঁচিয়ে রাখতে হয়েছে, যাতে শীতে আসলেই এই গাছ থেকে দারুণ আমি ভাবে ফুল পাই। তো গাছগুলোকে এই শীত আসার আগেই আমি কয়েকদিন পরেই গাছগুলো কাটিং করে দেবো। ঠিক কালী পুজো যাওয়ার পরেই গাছগুলোকে সুন্দরভাবে কাটিং করলেই গাছ থেকে এত এত ফুল পাওয়া যায় শীতকালে। তোমাদের যাদের বাড়িতে এই গোলাপ গাছ রয়েছে তারা এই গরম শেষ হওয়ার ঠিক শেষ মুহূর্তে, অর্থাৎ অক্টোবরের লাস্টে এবং নভেম্বরের শুরুর দিকেই গাছগুলোকে সুন্দরভাবে কাটিং করে দিতে পারো। কাটিং করা ভিডিও আমি পরে এই চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। তো গাছগুলোকে ভালোভাবে কাটিং করলে নতুন যে ব্রাঞ্চগুলো বেরোয় সেখান থেকে দারুণ ফুল পাওয়া যায়। আর তার সাথে তো গোলাপ গাছের যত্ন আছেই, কারণ গোলাপ গাছে এত যত্ন করতে হয়, গোলাপ গাছ যত্ন ছাড়া মোটে ফুল দেয় না। আমি এর আগে অনেকবার গোলাপ গাছ করার চেষ্টা করেও পারিনি। তো আগের বছর আমি প্রচণ্ড ভালো গোলাপ গাছ করেছিলাম, আর আশা করি এবছরও সেরকমভাবে গোলাপ হবে।